পশ্চিমবঙ্গের নবনির্বাচিত হিন্দুত্ববাদী বিজেপি সরকারের খাদ্য রাজনীতি ও বৈষম্যমূলক প্রশাসনিক নীতি নিয়ে রাজ্য জুড়ে তীব্র ক্ষোভ ও বিতর্কের ঝড় উঠেছে। ভোটের আগে যে গেরুয়া নেতারা গঙ্গার রুই কাতলা আর চিল্কার চিংড়ি হাতে নিয়ে বাঙালি সংস্কৃতির দোহাই দিয়ে ভোট চেয়েছেন, ক্ষমতায় বসার পরপরই তারা খোলস বদলেছেন। কলকাতা পৌর সংস্থার অধীনস্থ স্কুলগুলোর মিড ডে মিলের দায়িত্ব একটি বিশেষ ধর্মীয় সংস্থার হাতে তুলে দিয়ে রাতারাতি কোমলমতি শিশুদের পাত থেকে পুষ্টিকর ডিম উধাও করে দেওয়া হয়েছে। রাজনৈতিক মহল ও সমাজকর্মীরা একে শুভেন্দু সরকারের অদ্ভুত নিরামিষ নীতি বলে তীব্র সমালোচনা করছেন। একদিকে ধর্মীয় ভাবাবেগের নামে পশ্চিমবঙ্গে দেবী কালীকে পাঁঠার মাংস এবং দেবী দুর্গাকে মাছ ভাত দিয়ে মহাসমারোহে ভোগ নিবেদন করা হয়, অন্যদিকে সেই রাজ্যের দরিদ্র পুষ্টিহীন শিশুদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে ধর্মীয় নিরামিষের খাড়া। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের উত্তাপ কমার সাথে সাথেই রাজ্যের চেনা দৃশ্যপট বদলে যেতে শুরু করেছে। নির্বাচনের সময় নির্বাচনী বৈতরণী পার হতে হিন্দুত্ববাদী নেতারা বাঙালিকে খুশি করতে থালায় করে মাছ নিয়ে ঘুরেছেন, কিন্তু ক্ষমতায় আসার পরপরই আসল এজেন্ডা স্পষ্ট হতে শুরু করেছে। বাজেট ঘোষণার মাধ্যমে কলকাতা পৌর এলাকার স্কুলগুলোতে মিড ডে মিল রান্নার একচ্ছত্র দায়িত্ব দেওয়া হয়েছে উগ্রবাদী সংগঠন আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইসকনের অক্ষয় পাত্র বা অন্নমিত্র ফাউন্ডেশনকে। যেহেতু এই সংস্থার নিজস্ব ধর্মীয় বিধি অনুযায়ী তারা খাবারে পেঁয়াজ, রসুন কিংবা ডিম মাংস ব্যবহার করে না, তাই সরকারি নির্দেশনায় লাখ লাখ সাধারণ ও দরিদ্র পরিবারের শিশুর প্রধান খাদ্য তালিকা থেকে বাদ পড়ে গেছে ডিম। পশ্চিমবঙ্গের সচেতন নাগরিক সমাজ ও শিক্ষাবিদরা একে দেখছেন রাজ্যের ৯৮% আমিষভোজী মানুষের ওপর একটি নির্দিষ্ট ক্ষুদ্র ধর্মীয় গোষ্ঠীর খাদ্যাভ্যাস জোরপূর্বক চাপিয়ে দেওয়ার এক নগ্ন প্রয়াস হিসেবে। খাদ্য ও পুষ্টিবিজ্ঞানীদের মতে ডিম হলো অত্যন্ত সস্তা এবং ফার্স্ট ক্লাস প্রোটিন, যা মানবদেহের প্রয়োজনীয় সব ধরনের অ্যামিনো অ্যাসিড ও ভিটামিন B12 সরবরাহ করে। জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গের প্রায় 25% শিশু এখনো মারাত্মক অপুষ্টির শিকার এবং শতকরা ৭১% বেশি কিশোরী ও নারী রক্ত স্বল্পতায় ভুগছেন। এই চরম বাস্তবতায় দরিদ্র পরিবারের শিশুদের জন্য সপ্তাহে অন্তত একটি বা দুটি ডিম ছিল শরীরের প্রোটিনের প্রধান ভরসা। অথচ সরকার ও ইসকন কর্তৃপক্ষের দাবি ডিমের বদলে তারা পনির, সয়াবিন আর রাজমা দিয়ে পুষ্টির ঘাটতি মেটাবে। অথচ পুষ্টিবিজ্ঞান বলছে সয়াবিন ছাড়া ডাল বা অন্যান্য উদ্ভিজ্জ প্রোটিন হলো সেকেন্ড ক্লাস প্রোটিন। তাছাড়া বাঙালির ঘরে যেখানে রাজমা বা উত্তর ভারতীয় ডাল খাওয়ার কোনো চলই নেই, সেখানে জোর করে এই খাবার শিশুদের উপর চাপিয়ে দিলে তারা তা কতটা খাবে তা নিয়ে বড়সড় প্রশ্ন দেখা দিয়েছে। অনেক শিক্ষক আশঙ্কা করছেন ডিম বন্ধ হয়ে গেলে স্কুলে শিশুদের উপস্থিতির হারও কমে যেতে পারে। এই গণ অসন্তোষের মুখে বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী দীপক বর্মন অদ্ভুত সাফাই গিয়েছেন। তিনি দাবি করেছেন ডিমই একমাত্র পুষ্টিকর খাবার নয়, বরং বিশ্বের এক বিশাল জনসংখ্যা নিরামিষ খেয়ে বেঁচে আছে। মন্ত্রীর এই বক্তব্যে তীব্র বিরোধিতা করেছে রাজ্যের বিরোধী দলগুলো। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে গুজরাটি ও উত্তর ভারতীয় সংস্কৃতি জোর করে বাংলার উপর চাপিয়ে দিচ্ছে বিজেপি সরকার। দুর্নীতি বন্ধের দোহাই দিয়ে শিশুদের মুখের গ্রাস কেড়ে নেওয়ার এই নীতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বাঙালির সনাতন ধর্মে দেবী দুর্গাকে ঘরের মেয়ে হিসেবে পুজো করা হয়। বাপের বাড়ি থেকে বিদায় নেওয়ার দিন নবমী ও দশমীতে তাকে মাছের পদ খাওয়ানো চিরন্তন নিয়ম। আবার দক্ষিণেশ্বর বা কালীঘাটে মা কালীকে ছাগল বলির পর মাংসের ভোগ দেওয়ার রেওয়াজ বহু প্রাচীন। সচেতন মহল প্রশ্ন তুলছেন, যে রাজ্যে দেবীরাও আমিষ ছাড়া তৃপ্ত হন না, সে রাজ্যে কোন যুক্তিতে অভাবী ঘরের ক্ষুধার্ত শিশুদের ডিম খাওয়া নিষিদ্ধ করা হলো? দুর্নীতি মুক্ত ও স্বচ্ছতার সাথে খাবার দেওয়ার সামর্থ্য কি এই নব্য বিজেপি সরকারের নিজস্ব প্রশাসনের নেই, যার জন্য একটি ধর্মীয় এজেন্ডাধারী সংস্থাকে ডেকে এনে শিশুদের পুষ্টির সাথে আপোষ করতে হলো? নতুন পশ্চিমবঙ্গের এই স্বৈরাচারী নিরামিষ নীতি ও প্রশাসনিক দেউলিয়াত্ব আগামী দিনের রাজ্যের রাজনীতিকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটাই দেখার বিষয়।